নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিতের 13 নম্বর শ্লোকটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 13 নম্বর শ্লোকটির নাম হলো রমেশ চন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। আগের প্রশ্নটি দিচ্ছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি আমি প্রত্যেকটি করে দেখাবো। ক, প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা ড্যাশটি কটি? 1, 2, 3, 4, 5, 6, 6টি। খ, প্রদত্ত চিত্রটির নাম, এই চিত্রটির নাম কি? আয়তক্ষেত্র। গ, প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজ আছে ড্যাশটি কটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঘ, বিন্যাস অনুযায়ী পরে চিত্রটি আঁকো। আঁকাটা এইভাবে হবে। ওয়া, ভাগশেষ ভাজকের থেকে ছোট না বড় হয়? ছোট হয়। ভাগশেষ যেটা ভাগ করে শেষে পড়ে থাকে। চ, 5টা 8-এর যোগফল, 5 8 40। আমরা যোগের পরিবর্তে কি করতে হয় জানি? গুণ। তাহলে 5টা 8 যোগ করলে যেটা হবে 5, আর 8 গুণ করলে সেটাই হবে। ছ, কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9 না 5? 5, আর ভাগশেষ তো ভাজকের থেকে সর্বদা ছোট হয়, তাহলে কত হয়ে যাবে? 5। জ, 5 জোড়া জুতো সমান ড্যাশটি জুতো, 1 জোড়া সমান 2টি, তাহলে 5 জোড়া সমান 5 গুণ 2 সমান 5 দুগুণে 10টি। ঝ, বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করলে পাওয়া যাবে ড্যাশ সংখ্যা। বিজোড় সংখ্যা 3, তার থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হবে, তাহলে 2 সংখ্যাটি জোড় সংখ্যা। ঞ, 50 থেকে 7 বিয়োগ করা যাবে কতবার? 6 বার, 7 বার না 8 বার? 7 7 49, 1 শেষে পড়ে থাকবে, তাহলে তারপর আর ভাগ করা যাবে না, তাহলে 7 বার হয়ে যাবে। দুই প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, কোন ভাগ অঙ্কে ভাজক 7, ভাগফল 5, ভাগশেষ 2 হলে ভাজ্য কত? আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। 5 7 35 যোগ 2 সমান 37, তাহলে ভাজ্য হয়ে যাবে 37। খ, শূন্যস্থান পূরণ করো। 200 পয়সা সমান 2 টাকা। গ, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভাগ 9 সমান 6, 6 9 54, তাহলে 54 ভাগ 9 সমান 6। ঘরের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গুণ 15 সমান 300, কত গুণ করলে 300 হবে? 15 দুগুণে 30, তাহলে 20 গুণ 15 সমান 300। উমা, 183 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা দেখাও। কিভাবে দেখাবো? 1 আগেও করিয়েছি, 8 যোগ 3, 8 আর 9, 10 11 12, 12টাকে 3 দিয়ে ভাঙা যাবে, 3 4 12। এটি 3 দ্বারা বিভাজ্য। তিনের প্রশ্নটি বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। ক, বৃত্ত আঁকা যায় সরলরেখা দিয়ে, না এটা মিথ্যা। খ, প্রদত্ত চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে, হ্যাঁ আছে, এটা সত্য। গ, গুণফল সমান গুণ্য গুণিত গুণক, এটাও সত্য। ঘ, বিয়োগের সংক্ষিপ্ত রূপ গুণ, না এটা ভাগ হবে, এটা তাহলে হবে মিথ্যা। উয়া, আয়তাকার চিত্র বানাতে 5টি দেশলাই কাঠি প্রয়োজন, না 4টি দেশলাই কাঠি প্রয়োজন, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। চারের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। ক, সুমিতা বাজারে গিয়ে 20 টাকা 50 পয়সার আলু, 15 টাকা 25 পয়সার পেঁয়াজ ও 70 টাকা 25 পয়সার সবজি কিনেছে। সুমিতা মোট কত টাকার বাজার করেছে? তিনটে কি করবো? যোগ করবো। 5 5 10 শূন্য, হাতে রইল 1, 5 6 7 8 9, 10 শূন্য, হাতে রইল 1, 5 রাখে 6, 7 রাখে 8, 8 রাখে 10, তাহলে 106 টাকা। সুমিতা মোট কত টাকার বাজার করেছে? অতএব সুমিতা মোট 106 টাকার বাজার করেছে। খ,
ক্ষয় প্রশ্নটি বলেছে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন ও কতগুলি খাতা দিতে পারবেন ও কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। 285 ভাগ 7, 4 7 28, 5 নামবে, 7 থেকে 5টা ছোট, তাহলে শূন্য ঘরে শূন্য। অতএব দেখে লিখে দেবো দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন ও 5টি খাতা পড়ে থাকবে। গয়ের প্রশ্ন বলেছে পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলো, মোট কত টাকা দেওয়া হলো? কি করব? 135 গুণ 7 করলেই পেয়ে যাব। এটা তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মেও করতে পারো। 5 7 35 5, 8 3, 3 7 21, 22 24, 4 8 2, 7 1 7 2, 9। মোট কত টাকা দেওয়া হলো? অতএব মোট 945 টাকা দেওয়া হলো। ঘরের প্রশ্নটি বলেছে তোমার বাবা 6 জোড়া কলা আনলেন, তোমার কাকা 4 জোড়া কলা আনলেন, তুমি তা থেকে 5টি কলা খেয়ে নিলে, এখন কটি কলা পড়ে রইল? দেখো কিভাবে করব। বাবা 6 জোড়া কলা আনলেন, বাবা 6 জোড়া কলা আনলেন, 1 জোড়া সমান 2টি, 6 জোড়া সমান 6 গুণ 2 সমান 12টি। আর কাকা 4 জোড়া কলা আনলেন, কাকা 4 জোড়া কলা আনলেন, 1 জোড়া সমান 2টি, 4 জোড়া সমান 4 গুণ 2 সমান 8টি। তুমি তা থেকে 5টি কলা খেয়ে নিলে, তাহলে দেখো অতএব মোট কলা 12 যোগ 8 সমান 20টি, তার থেকে আমি 5টি কলা খেয়ে নিলাম। এখন কটি পড়ে রইল? অতএব এখন কলা পড়ে রইল 20 বিয়োগ 5 সমান 15টি। ভালোভাবে দেখে নাও। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।